নাগরানী, তোমার চুলগুলো না ভীষণ সুন্দর। নাগরাজ, আমরা 1000 বছর সাধনা করে সাপ থেকে মানুষের রূপ নেওয়ার শক্তি অর্জন করেছি। হ্যাঁ নাগরানী, এখন আমরা ইচ্ছে করলেই যে কোনো মানুষের রূপ নিতে পারবো, কিন্তু এই জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, নয়তো আমাদের মৃত্যু অনিবার্য। আমি জানি বছরের শেষ অমাবস্যা রাতে আমরা যদি কাউকে নীল ছবল মারতে না পারি তাহলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, আর আজ বছরের শেষ অমাবস্যা, এই রাতেই কাউকে না কাউকে আমাদেরকে নীল ছবল মারতেই হবে। কিন্তু মানুষ সৃষ্টির সেরা, তাদেরকে মারতে আমার ভীষণ কষ্ট হবে। যত কষ্টই হোক, আমাদের বেঁচে থাকার জন্য এই কষ্ট আমাদের সহ্য করতেই হবে। কিন্তু যা কিছু করতে হয় আমাদের সাবধানে করতে হবে, কারণ তান্ত্রিক সাপুরে আমাদের নাগমণি হাসিল করার জন্য পাগল হয়ে আছে। ওর কাছ থেকে আমাদের সাবধানে থাকতেই হবে। সর্দার, সর্দার, শ্যামপুর একজনকে সাপে কেটেছে। আমি অনেক চেষ্টা করেও তার বিষ নামাতে পারিনি। আমার মনে হয় তাকে কোনো ভয়ঙ্কর সাপ কেটেছে, তাই তোমাকে নিতে এসেছি। চল। হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে বাঁচাও। সর্দার, আমার মেয়েকে বাঁচাও। সর্দার, আমার মেয়েকে বাঁচাও। ধর। ওকে কোথায় সাপে কেটেছিল? ওকে নিয়ে কি? একে তো নাগরাজ আর নাগরানী দংশন করেছে, আর তাদের বিষ নামানো দুনিয়ার কোন সাপুরের পক্ষে সম্ভব নয়। সখিনা, সখিনা রে, আল্লাহ, কাল অমাবস্যার রাত ছিল, আর প্রতি বছর শেষ অমাবস্যার রাতে নাগ নাগিনী কোনো মানুষকে যদি তাদের নীল ছবল মারতে না পারে তাহলে নাগ নাগিনীর মৃত্যু হয়। তাই ওই মেয়েকে ছবল মেরেছে। কিন্তু নাগ নাগিনীর নাগমণি আমার সারা জীবনের সাধনা। এবার ওদেরকে ধরে আমি নাগমণি হাসিল করব। এখান থেকেই এর জঙ্গল শুরু। এখানে নাগরাজ আর নাগরানী থাকে।
নাগরাজ, সাপুরে আমাদেরকে ধরলে আমরা তো মন্দির থেকে কোনোদিনই মুক্ত হতে পারবো না। হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছ। নাগরাজ, 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 নাগরাজ! নাগরানী, নাগরানী, নাগরাজ! নাগরাজ! কে তুমি? তুমি কে? আমি ঝিনুক, কিন্তু তুমি কে? এমন পোশাকে তো আগে কাউকে দেখিনি। সাপুরের কাছ থেকে বাঁচার এটাই একমাত্র উপায়। হ্যাঁ। অমন করে কি দেখছো? মুক্তবন্দী সর্পধারী, সর্পধারী মুক্তবন্দী, মুক্তবন্দী সর্পধারী, সর্পধারী মুক্তবন্দী, মুক্তবন্দী সর্পধারী। নাগরাজ, কিন্তু নাগিন কোথায়? যেখানে থাকুক, নাগরাজকে যখন পেয়েছি, নাগিনকে আমার কাছে আসতেই হবে। সাপুরে, তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না, বরং তুই আমাদের পিছু নিয়ে তোর মৃত্যু ডেকে এনেছিস। কিন্তু নাগিন, নাগরাজ! সাপুরের জন্য যদি আমার নাগরাজের কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আমি ওর বংশ নির্বংশ করে ফেলবো, নির্বংশ করে ফেলবো। নাগরাজ, ওগো, এসব তুমি কি করছো? ও নাগরাজ কিনা পরীক্ষা করছি। সত্যি যদি ও নাগরাজ হয়ে থাকে, তাহলে সাপটা ওকে ছোবল মারার সাথে সাথে নাগরাজের বিষে এই সাপটা মৃত্যুবরণ করবে। আর যদি না হয়ে থাকে, তাহলে সাপের বিষে ওর মৃত্যু হবে। না না না, এ কাজ তুমি করো না। আমার মন বলছে ও নাগরাজ নয়, ও কোনো মায়ের বুকে ধর। তাই বলছি, ওই মায়ের বুক তুমি খালি করো না। সরে যাও। ও মা গো! ঝিনুক, ঝিনুক, ঝিনুক! এই মেয়ে, তুমি আমার ছেলে ঝিনুককে দেখেছো? ছেলে? হ্যাঁ, এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিল। বুঝেছি তুমি দেখোনি। ঝিনুক, ঝিনুক! কি আমার ছেলে? ও তাহলে নাগরাজ নয়, তাই হয়তো হবে। নিশ্চয়ই নাগ চালাকি করে ওকে ওর পোশাক পরিয়ে দিয়ে পালিয়ে গেছে। আমি তো নাগরাজের চেহারা দেখিনি, শুধু পেছন থেকে আমি দেখেছি। বলেছিলাম না ও নাগরাজ নয়, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার হলো তো, না জানি কোন মায়ের বুক তুমি খালি করে দিয়েছো। না 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 না, আমি ওকে মরতে দেব না। আমি ওকে মরতে দেব না। আমি আমি এখানে কেন? তোমাকে তোমাকে আমি নিয়ে এসেছিলাম, এবার তুমি তোমার বাড়ি যাও।
যাও। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি কে? আমি কি? আমার নাম? তোমার নাম তুমি জানো না? না। তোমার বাবা মা? ও বুঝেছি, আপনি আমার মা আর উনি আমার বাবা, তাই না? ওগো, ও এসব কি বলছে? সাপের বিষ ওর মস্তিষ্কে আঘাত করায় ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন উপায়? যতদিন ও স্মৃতিশক্তি ফিরে না পাবে ততদিন আমার সাথেই থাকবে। সাপুরে, আমি তোর জন্য আমার সাথে নাগরাজকে হারিয়েছি। আমি তোকে ছাড়বো না। তোর বংশ আমি নির্বংশ করে ফেলবো, করে ফেলবো। শোনো, সর্দার বলেছে তার বাড়ির চারিদিকে ভালো করে পাহারা দিতে, যে কোনো সময় নাগরানী আক্রমণ করতে পারে। আমার ভয় করছে রে ভাই। সর্দার যাই বলুক, নাগরানীর হাত থেকে সে কিছুতেই বাঁচতে পারবে না। আল্লাহ জানে কি হয়। সর্দার, নাগরানী তার বিষাক্ত ছোবলে আমাদের অনেক লোককে মেরে ফেলেছে। আমার মনে হচ্ছে নাগরানী আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। না, আর বুকের ধনকে মেরে ফেলবে। আমি এখান থেকে পালিয়ে যাব। সর্দার, এখন আমরা কি করতে পারি বলো সর্দার, বলো এখন আমরা কি করব? তোরা কিচ্ছু ভাবিস না, আমি থাকতে নাগরানী তোদের কোনো ক্ষতি করতে পারবে না। ভিতরে আমার স্ত্রী, আমার কন্যা, হ্যাঁ, রাবেয়া, 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 রাবেয়া। না না, আমার বুকের মানিককে মেরো না। আমার বুকের মানিক কোনো অন্যায় করেনি। নাকি আমার স্বামী হয়তো তোমার সাথে অন্যায় করেছে, কিন্তু আমার শিশু সন্তান নয়। তোমার কাছে অনুরোধ, আমার এই সন্তানকে তুমি মেরো না। আমি জানি আমার স্বামীর সাথে যে থাকবে তুমি তাকেই মেরে ফেলবে, কিন্তু আমার সন্তানকে নিয়ে আমার স্বামীর কাছ থেকে দূরে, অনেক দূরে চলে যাব, আর কোনো দিন ফিরে আসবো না। তবুও যদি আমার প্রতি রহম না হয় তাহলে আমাকে মারো, আমাকে মারো, মারো, আমাকে মারো। চলে যাও, আর কোনোদিন আমার সম্মুখে আসবে না। বেশ, আমি তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। নাগিনকে আমি কোথায় খুঁজবো? নাগিন, তুমি কোথায়? আরে, এটা তো কালনাগিনী দংশন করেছে, আর কালনাগিনীর অভ্যাস মানুষের ক্ষতি করা। এদেরকে ভালো করতে হবে। খবরদার! শোন, তুই ওদের কারো বিষমুক্ত করতে পারবি না। কিন্তু কেন? কালনাগিনী তার কাজের জন্য কাউকে কৈফিয়ত দেয় না। দুনিয়াতে এমন কোন সাপ নেই যে আমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারে। তাহলে বল, কে তুই? আমি নাগরাজ। নাগরাজ? হ্যাঁ, নাগরাজ। এবার বল, এতগুলো মানুষকে তুই কেন দংশন করেছিস? জমিদার আমার সাথীকে মেরে ফেলেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছি আমি ওর বংশ নির্বংশ করে দেব। কালনাগিনী, তুই আর তোর সাথী কালনাগ চিরদিন মানুষের ক্ষতি করেছিস, তাই জমিদার তোর সাথীকে মেরে উচিত শিক্ষা দিয়েছে। তুই এখান থেকে চলে যা, নয়তো আমি এই মুহূর্তে তোর সমস্ত বিষ চিরদিনের জন্য কেড়ে নেব। বেশ, চলে যাচ্ছি, কিন্তু বলে যাচ্ছি তুমি ওদের ভালো করলেও আজ হোক কাল হোক আমি আমার সাথীর প্রতিশোধ নেবই, কিন্তু নাগরাজ বেঁচে থাকতে নয়। নাগরাজ, আমার সাথে বিবাদ করে কাজটা ভালো করনি।
কারণ সবার জীবনে কাল হয়, কাল নাগিনীর কাজ। আমাদেরকে এক বিষাক্ত সাপ দংশন করেছিল। কে বিষ মুক্ত করেছে? মানে আমি। তুমি? জি। কে তুমি? আমি নাগরাজ বললে বিপদ হতে পারে, তাই আমার পরিচয় গোপন রেখে মানুষের পরিচয় দিতে হবে। কি ভাবছো? বলো কে তুমি? আমি এক সাপুরের সন্তান। আমার এই দুনিয়াতে কেউ নেই। কেউ নেই? না, আমি একা। আমার আপনজন যে ছিল তাকেও আমি হারিয়ে ফেলেছি। তুমি আমাদের জীবন বাঁচিয়েছো, তাই তোমার যদি কেউ না থাকে তাহলে আমি আছি। আজ থেকে তুমি আমার সাথে আমার মহলে থাকবে। এসো এসো আমার সাথে। চলো। নাগরাজ, তুমি শত চেষ্টা করেও আমার হাত থেকে ওদেরকে বাঁচাতে পারবে না। সুযোগ পেলে আমি ওদেরকে এক এক করে দংশন করব। কাল নাগিনীর দংশন, কাল নাগিনী। এসো বাবা। হ্যাঁ, ওই যে তোমার আব্বু এসেছেন। এসো। এটাই হলো আমার বাড়ি। মামনি। দিওয়ান। জি হুজুর। ও আমার মেয়ে রেখা। বাবা। আমার মামুনি। এসো। দিওয়ান। জি হুজুর। এই ছেলে আজ আমার জীবন বাঁচিয়েছে। জি। আজ থেকে ও এই মহলেই থাকবে। আচ্ছা। আমার মেয়ে রেখা এখানে যেভাবে লালিত পালিত হচ্ছে ও ঠিক সেইভাবেই পালিত হবে। জি হুজুর। এসো বাবা। আপনি বোধহয় আপনার ছেলেকে খুঁজে পাননি। না, কিন্তু তুমি কে মা? আমি এক অভাগী। আমিও আপনার মতো আমার আপনজনকে হারিয়ে জঙ্গলে জঙ্গলে বনবাসীর মতো ঘুরে বেড়াচ্ছি। তোমার কেউ নেই মা? না। তোমার যদি কেউ না থাকে তাহলে এখানে আমার মেয়ে হয়ে থাকো। এখানে থাকলে কেউ বুঝতেই পারবে না আমি নাগিন। কি ভাবছো মা? হ্যাঁ, কিছু না। কি নাম তোমার? আমার নাম রানী। মা, আজ থেকে আপনার মেয়ে হয়ে আপনার ছেলে দুঃখ ঘুচিয়ে দেব। সর্দার, আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? হ্যাঁ সর্দার, তোমার সাথে থাকলে নাগরানী আমাদের সবাইকে মেরে ফেলবে। শুধু মারতে পারবে না তোমাকে, তোমার মন্ত্রগুণে তোমার জীবন বেঁচে যাবে। তাই আমরা আমাদের জীবন বাঁচাতে চলে যাচ্ছি। এই চলে। নাগ নাগিনীর জন্য আমি আমার সবাইকে হারিয়েছি, কিন্তু তবু আমি ওদের পিছু ছাড়বো না, ছাড়বো না, পিছু ছাড়বো না। তুমি আমার বাবা, তাই না? না, আমি তোর চাচা, আর তুই আমার ভাতিজা। তোর নাম শামু। আজ থেকে আমি তোকে
আমার মতো একজন পারদর্শী সাপুরে বানাবো, আর একদিন তুই আর আমি মিলে নাগ নাগিনীকে ধরবো। কি পারবি না? হ্যাঁ পারবো। তাহলে নে ধর। সাব্বাস শামু, সাব্বাস। এবার নাগ নাগিনী যদি তোর বিনের সুর শুনতে পায় তাহলে তোর কাছে ছুটে আসতে। যে যে পারেন দেন ভাই, হাত খুলে দেন। 2 টাকা, 4 টাকা, 5 টাকা, 10 টাকা দেন ভাই। সবাই মন খুলে দেন। আপনারা না দিলে আমরা পাবো কই? দেন ভাই, সবাই দেন। আপনারা দেন ভাই, দেন দেন। হ্যাঁ দেন, খুশি মনে দেন, সবাই খুশি মনে দেন। কি চমৎকার! দেন ভাই, দেন দেন। এই ওদের কাছ থেকে নে। হ্যাঁ নে। লা 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 লা। দাও সুন্দরী। তোমরা আমার পথ আটকালে কেন? তোমার এই নাচ গান দেখা আমাকে মন ভরেনি। সুন্দরী, তোমার ওই বক্ষ দোলনের নাচ আমরা আরো দেখতে চাই। আমার মনে হয় তোমরা আমার নাচ গান দেখোনি, দেখেছ আমার যৌবন, তাই বোধহয় নেশা ধরেছে। হ্যাঁ, ঠিক বলেছ সুন্দরী। তাহলে শোন, আমার এই রূপের বিষ আছে, অযথায় এই রূপের নেশায় পড়ে বিষে মরতে চাস নে। তুমি কি নাগিন? তুমি কি কাল নাগিন? না, আমি কাল নাগিনী চাইতে বিষাক্ত। সর। কাল নাগিনের চেয়েও বিষাক্ত, আর তোমরা হইলা ঢোড়া সাপ। যা, ওই বিষে ভরা যৌবন আমাকে পান করতেই হবে। মা, ও মা, মা তাড়াতাড়ি এসো। কি হয়েছে? এই না আমার আজকে রোজগার। মা, আমি নেচে গিয়ে একদম ঘেমে গেছি, জামা কাপড় ছেড়ে গোসল করে আসি। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, যাও তুমি ভাত বাড়ো গিয়ে। আচ্ছা যা। এই বিল্লু কাল্লু, যা তোরা গোসল করে আয়। যাও মা। পাগলি মেয়ে। লা 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 লা। আরে ওই আয় আয়, এই যে সুন্দরী। তোমরা? হ্যাঁ, আমরা তোমার রূপের বিষ গ্রহণ করতে চাই, কি বলি? সত্যি বলছো? হ্যাঁ, তোমার পরশ নেবার আগ পর্যন্ত আমরা শান্তি পাচ্ছি না। আমার পড়াশোনার এতই লোভ? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই নাও আমার পরশ। কি কথা রে! কি নরম হাত! এত ঠান্ডা লাগে কেন? সাপ! ওরে বাবা রে! মানুষ রানী, কি রে, কি হয়েছে? সবাইকে তো নাগরানী দংশন করেছে। কে? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। শোন শামু, আমার মনে হয় নাগিন মানুষের রূপ নিয়ে আশেপাশে কোথাও মানুষের সাথে বসবাস করছে। তাই আজ থেকে তুই প্রতিটি বাড়ির আশেপাশে। এত মধুর সুরে কে বিন বাজাচ্ছে?
বাজাচ্ছিলে? আমার বিনের সুর শুনে ওর ভালো লাগছে, তার মানে ও নাগিন নয়। তুমি এত মধুর সুরে বিন বাজাতে পারো সাপুরে? কে তুমি? আমি, আমার নাম বিনা। আর তুমি? আমার নাম শামুক, বিন বাদক। তোমার সুর আমার সমস্ত মনে প্রাণে নেশা ধরে ফেলেছে। সবাই বলে আমার বিনের সুরে নাকি জাদু আছে। ঠিকই বলেছে, তোমার বিনের সুরে জাদু আছে, নয়তো আমি এমন হয়ে গেলাম কেন? তোমার চোখে চোখ রেখে আমি তাকিয়ে থাকতে পারলাম না, আমার ভীষণ লজ্জা হচ্ছে। আমি যাই। শোনো, কোথায় গেলে তোমার দেখা পাবো? এখানে এসে বিন বাজালে দেখবি আমি নাগিন হয়ে তোমার কাছে চলে আসবো। আর বিন বাজলে যেমন নাগিন নেচে উঠে, ঠিক তেমনি তোমার বিন শুনলে আমার মন প্রাণ নেচে উঠবে। চলি। বিন, নাগিন খুঁজতে এসে তুই আমার মনের মানুষ খুঁজে দিয়েছিস। মা, 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 আজ কোনো শিকার পাইনি। না পেলে না পেয়েছিস, ঘরে যা। জঙ্গলের মাঝে থাকি, এমনিতেই কত ভয়। আর তোকে আমি এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে চাই না। কিন্তু কেন মা, কেন আমাকে তোমার চোখের আড়াল করতে চাও না? মা কোনো সন্তানকে তার চোখের আড়াল করতে চায় না। যা, ঘরে যা। ঠিক আছে মা। জানি না ওর বাবা আজও নাগনাগিনীর পিছু নিয়ে বেড়াচ্ছে কিনা। তুমি? তোমার কাছে না এসে আমি থাকতে পারলাম না। আমিও তোমার কথা ভেবে ঘুমাতে পারছি না। হায় রে মন, আমার এই কল্পনা যদি সত্যি হতো, সত্যি যদি কাল এসে তার মধুর বিন বাজাতো আর আমাকে তার সুরের নেশে বুকে জড়িয়ে নিত। এসো সাপুর এসো, তোমার বিনের সুরে আমাকে আরো পাগল করে দাও। বুকের ভেতর টিপ টিপ করে ইচ্ছে করি আমি, এই মনের আগুন দাও দাও জ্বলে থাকলে কাছে তুমি। এখন আমাকে তুমি বুকে টেনে নাও, যেন আমার এই আগুন পানি হয়ে যায়, যেন আমার এই আগুন পানি হয়ে যায়। জাদু ভরা চোখ দুটি বুকে তীর মেরেছে, লাল লাল ঠোঁট দুটি দিয়েছি তোমায় এই মনে কত ক্ষত যেন মিটে যায়। এখন আমাকে তুমি বুকে টেনে নাও, যেন আমার এই আগুন পানি হয়ে যায়, যেন আমার
আছো আমি আছি, নেই কোনো ভাবনা, বুকেতে জড়িয়ে রাখো ছেড়ে কবু দিও না। আমি যে ভালোবেসেছি তোমাকে, আমি যে ভালোবেসেছি। এই বুকের ভেতর টিপ টিপ করে কি যে করি আমি, এই মনের আগুন দাও দাও জ্বালে থাকলে কাছে তুমি। এখন আমাকে তুমি বুকে টেনে নাও, যেন আমার এই আগুন পানি হয়ে যায়, যেন আমার এই আগুন পানি হয়ে যায়। ওই রূপের জালে জড়ালে যে রূপের ঝলক দেখে পলক থেমে যায়, তোমারই জন্যে আমি পাগল হয়েছি। তোমাকে আমি যে ভালোবেসেছি, আমি যে ভালোবেসেছি। শ্যামু, তুমি আমার হৃদয়ের সমস্ত জায়গা তুমি দখল করে ফেলেছো, তাই তোমাকে ছাড়া আমি বাঁচবো না। বিনা, ভালোবাসা এত মধুর আমি জানতাম না। আজ থেকে তুমি আমার সাথী। সত্যি বলছো শ্যামু? হ্যাঁ বিনা, তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও তাহলে আমার প্রেমের বাগিচায় ফুটন্ত ফুলের পাপড়িগুলো ঝরে যাবে, আর তখন আমার প্রেমের মৃত্যু হবে। তুমি যে আমার। শ্যামু। বিনা, আমার নাক আমার মনের বাকিটা শূন্য রেখে আমাকে কাঁদাচ্ছে। কোথায় তুমি নাক, কোথায়? এসো, একবার এসে তোমার নাগিনকে দেখে যাও। আমি যে আজও তোমার বিরহে কেঁদে মরছি। কোথায় তুমি, কোথায়? সে ছোটবেলায় তুমি ছিলে আমার খেলার সাথী, আর আজ তুমি আমার ভালোবাসা। রেখা, সেই ছোটবেলা থেকে একটা কথা বলে আসছে, তোমার বাবা আমাকে আদর করে আশ্রয় দিয়েছেন, তাই আমাকে এমন কোনো কাজ করতে দিও না যাতে করে তোমার বাবা আমার জন্য দুঃখ পান। আমার কোনো কাজে বাবা দুঃখ পায় না, বরং যে আমাকে দুঃখ দেয় তাকে বাবা ক্ষমা করে না। রেখা, রেখা, আমি তোমাকে যখনই দেখি ওর সাথে মেলামেশা করো, কিন্তু তুমি ভুলে যেও না ও এখানকার কেউ না। চাচা জানুকে আশ্রয় দিয়ে রেখেছে, আর তোমাকেও আমি অনেকবার বলেছি ওর সাথে বেশি মেলামেশা করবে না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। আকরাম, কে আমার সাথে মেলামেশা করবে আর কে করবে না সেই হুকুম চালাবার তুমি কে? আমি আমি এই মহলের ছোট জমিদার। চাচা জানের পর জমিদারি আমাকে দেখতে হবে, তাই সবকিছুর উপরে কথা বলার অধিকার আমার আছে। তাহলে যাও, জমিদারি চালাও গিয়ে, আমার মনের উপর জমিদারি চালাতে এসো না। আমার মনটাকে হুকুম চালাবার মানুষ শুধু ঈশ্বরাজ। কি? আকরাম তোমার সাথে দুর্ব্যবহার করে? হ্যাঁ বাবা, আমি যাই করি সে আমার বাধা হয়ে দাঁড়ায়। ওর এত বড় সাহস! আকরাম! আকরাম! জি চাচা যান। তুমি নাকি আমার মা মনির ইচ্ছার বিরুদ্ধে কথা বলো? জি না, মানে। চুপ করো! আজকের পর ও যদি কোনো অভিযোগ করে তাহলে আমি তোমার প্রতি যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। চাচা যান, এটাই আমার শেষ কথা। কিরে মা, এবার খুশি তো? হ্যাঁ বাবা। মা, সামনে তোমার জন্মদিন, সেই দিনের জন্য তুমি আমার কাছে কি চাও বলো? জন্মদিন আসুক তখন চাইবো। আচ্ছা বাবা, আমি রাজকে নিয়ে একটু বেড়াতে যাই। ঠিক আছে মা, যাও। এসো রাজ। আজকে বুঝিয়ে দেবে না, যদি তাই হয় তাহলে আমার জমিদার হওয়ার স্বপ্নই থেকে যাবে। না,
এ আমি কিছুতেই হতে দেব না। রাজকে আমি পৃথিবীর বুক থেকে একেবারে সরিয়ে দেব। শালা সাপুরে একটা অসুস্থ সাপ পাঠিয়েছে, রাজকে ছোবল মারার আগেই মরে গেছে। এবার ঝোঁক বুঝে কোপ মারতে হবে। ওরা কারা? দিওয়ান হুজুর, চাই আমার মেয়ের জন্মদিনে নাচে গানে এই মহল খুশিতে ভরে উঠুক। যাও, নাচ গানের ব্যবস্থা করো। জি হুজুর। জামাল, বলুন হুজুর। শোনো, আমাদের রেখা মায়ের জুতা করো। জি হুজুর। প্রেমের সিধা কি আমি ছোকরা? কাকড়া কি কস? কি তোর এত বড় সাহস? আমরা জমিদারের পেয়াদা, আমাদেরকে তুই তুই করে বলছিস? গালি যে দিই নাই সেইটা বেশি। কষালারা কি কবি ক? কি তুই আমাদের গালি দিলি? না না, গালি দিই নাই। তোর যদি বোন থাকে আমি ওকে বিয়ে করব, আর তখন সেই হিসেবে তুই আমার শালা হবি। কিরে, ঠিক কই নাই? আজ আজ তোকে আমি মেরেই ফেলবো। কি হয়েছে? আপনারা ওদের মারতে চাইছেন কেন? ও আমাদের গালি দিয়েছে। বিল্লু, এদিকে আয়। তুই ওদের গালি দিয়েছিস? না, আমি ওই শালাকে গালি দিই নাই। ওই শালা কস না আমি গালি দিছি? না না, গালি তো দেখেছেন, আবার গালি দিচ্ছে কেন? ওই হালারে পুতে গো, আমি গালি দিব কেন? গালি দিস নে? না, ওই শালারা মিথ্যা কথা কয়। আমারে মারলা কেন? তোকে মেরেছি? হ্যাঁ। দেখি দেখি। এই যে কোথায়? কখন মারলাম?
মারো নাই? এই শালারা, তোরা তো চোখে দেহস, আমার থাপ্পড় মারতে দেহস নাই? আমরা চোখে দেখি না, আমরা অন্ধ। কানে তো শুনছস, থাপ্পড়ের শব্দ শুনস নাই? আমরা কানে শুনি না, আমরা বয়রা। এই শালারা, তাহলে আমার কথার উত্তর দিস কেমনে? যেভাবে তুই গালি দিয়েছিস সেইভাবে। গালি দেখছস কি? আমি তোকে 14 গোষ্ঠী উদ্ধার করে দেবো শালারা। কি গেলে আজ তোকে? বাস বাস, হয়েছে হয়েছে। এবার বলুন আপনারা কেন এসেছেন? আমরা শুনেছি এখানে একজন নাচনালি থাকে, ওকে প্রয়োজন। আমি সেই মেয়ে। কি দরকার বলুন? তাহলে শোনো, কাল আমাদের জমিদার হুজুরের মেয়ের জন্মদিন, তোমাকে কাল সেখানে নাচ গান করতে হবে। আমাদের জমিদার হুজুর খুব ভালো মানুষ, এই তোমার নাচ গানে খুশি হলে ভালো পুরস্কার পাবে। আরে হইব হইব, তোমরা কোনো চিন্তা করো না। এমন নাচ গান হইব, সবাইরে পাগল করে হালাম। কিন্তু তোমার সেখানে যাওয়া হবে না। কেন 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 দুলা ভাই? ও আমার দুলা ভাই, কেন? তুমি আমাদের গালি দিয়েছো। ওরা লার জীবনে গালি দিব না, আমার জমিদার মহলে নিয়েছে, আমি জমিদার মহলে যাবো। বেশ, তাই হবে। এখন থেকে কাল পর্যন্ত এখানে কান ধরে উঠবস করতে পারো, তাহলেই নিয়ে যাবো। পারুম পারুম। এখন শুরু করে 1 2 5 7 13 15। আমরা যাই, কাল এসে নিয়ে যাবো। ঠিক আছে। 126 100 শালারা গেছে রে। এই কাল ছাড়লি কেন? আরে না না, ছাড়ি নাই তো, কাল হেরা আসনের আগে আবার শুরু করে দেবো। যা শয়তান। জমিদার বাড়িতে উৎসব, আমরা নাচ গান করুম। কাল জমিদার কন্যার জন্মদিন, আমি ওর জীবনের আলো নিভিয়ে দেব। জমিদার, তুই আমার সাথীকে মেরেছিস, তোর বংশের সবাইকে মেরে নির্বংশ করার প্রতিজ্ঞা করেছি, কিন্তু নাগরাজের জন্য আমি কিছুই করতে পারিনি। এখন নাগরাজ আমার আসল রূপ ছাড়া চিনতে পারবে না। জমিদার, এই কাল নাগিনের হাত থেকে তোর বংশের কেউ রেহাই পাবে না। রাজ, তুমি এত রাতে এখানে, এখনো ঘুমোতে যাওনি? না। আমি জানি, যেমন তোমার জন্য আমার চোখে ঘুম নেই, ঠিক তেমনি আমার জন্য তোমার চোখে ঘুম নেই। না মানে? আর কোনো কথা নেই, কাল আমার জন্মদিন। বাবার কাছে আমি তোমাকে চাইবো। রেখা, আমি তোমাকে কি করে বোঝাই? আমি মানুষ নই, আমি নাগরাজ। নাগিনকে খুঁজে পেলেই আমি তোমাদের সবার কাছ থেকে চির বিদায় নেব। নাগিন, তুমি কোথায়? তুমি কোথায় নাগিন? তুমি কোথায়? আজ কেন জানি আমার মনটা খুশি খুশি লাগছে, ভীষণ খুশি লাগছে, ভীষণ খুশি। আরে রহিমা, তুই দূরে কেন? আমার কাছে আয়, তুই আমার জানের জান, আমার কলিজার টুকরা, আমার। কি রে রহিমা, এখনো তৈরি হসনি? যা শিগগির যা, বাড়ি থেকে তৈরি হয়ে আয়, এখনই জমিদারের পেয়াদারা আমাদের নিতে আসবে। যা যা। জমিদারের পেয়াদা, ওরে বাবারে, আমাকে কান ধরতে হবে। জমিদারের পেয়াদা আসবে, কান ধরতে হবে রে বাবার। ওরে বাবা, কই হালারা আসছে? ওই হালারা তো আয়া পড়বো, কখন আমার কান ধরতে হইব। জায়গাটা কোন? এই যা। 12,001, 12,002, 12,003, 12,004, 12,005, 12,006, 12,007, 12,008, 12,009, 12,010, 12,000। শাবাশ শালারে। ও দুলা ভাই, ও দুলা ভাই, আমি জমিদার বাড়ি যাইতে পারবো? হ্যাঁ পারবে। জমিদার মহলে নাচ গান করবো, আমার যে কি খুশি লাগছে।
নাগরাজ আমাকে দেখার পরও বুঝতে পারবে না আমি কার লগিনী। জমিদার, আমি যেমন আমার প্রাণপ্রিয় সাথীর মৃত্যু দেখেছি, ঠিক তেমনি তুইও তোর প্রাণপ্রিয় কন্যার মৃত্যু দেখবি, মৃত্যু দেখবি। আমরা যাবার জন্য তৈরি। তাহলে তোমরা আসো, আমরা বাইরে অপেক্ষা করছি। জি। আমি জল নিয়ে আসি। রানী, আমি তৈরি। রহিমা, তোকে আজ আমার কাছে অন্যরকম লাগছে। অন্যরকম লাগবে কেন? জমিদার মহলে যাব, তাই আমি খুশিতে সারা রাত ঘুমোতে পারিনি, চোখে মুখে ঘুম লেগে আছে, তাই তোর চোখে আমাকে অন্যরকম লাগছে। চল যাই। চল চল। বিল্লু, আয় তাড়াতাড়ি আয়। হুজুর, আপনার কথা অনুযায়ী নাচ গানের ব্যবস্থা করেছি। কোথায় ওরা? আসতে বলো। এই তোমরা এসো। সালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার নাক, কিন্তু আমাকে চিনতে পারছে না কেন? ওকে দেখে আমার এমন লাগছে কেন? আমি আমার নাককে খুঁজে পেয়েছি। আজ আমি মন খুলে নাচবো, গাইবো। শোনো তোমরা, আজ আমার মেয়ের জন্মদিন। যদি তোমরা আমার মেয়েকে নাচে গানে খুশি করতে পারো, তাহলে তোমরা যা চাইবে আমি তাই দেব। কই, নাচো, গাও। तेरे ताले नाची रे, तेरे ताले नाची रे, আমি চমচমাচম নাচি চমক তাল রে, মনের মানুষ মনে বুঝি গেল রে, ধক ধক বুকে কাঁপন লাগে তাই বুঝি লাগে রে, ধিকতনা তননা ধিকতনা তেরে তালে নাচি রে, ধিকতনা তননা ধিকতনা তেরে তালে নাচি রে, আমি চমচমাচম নাচি চমক তাল রে, মনের মানুষ মনে বুঝি গেল রে, ধক ধক বুকে কাঁপন লাগে তাই বুঝি লাগে রে, ধিকতনা তননা ধিকতনা তেরে তালে নাচি রে, ধিকতনা তননা ধিকতনা তেরে তালে নাচি রে।
নদের তালে নাচি রে, নদের তালে নাচি রে, আমি ছমছমাছম নাচি টমক তাল রে, মনের মানুষ মনে বুঝে গেল রে, ধক ধক বুকে কাঁপন লাগে তাই বুঝিলা কে রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে। নদের তালে নাচি রে, নদের তালে নাচি রে, আমি ছমছমাছম নাচি টমক তাল রে, মনের মানুষ মনে বুঝে গেল রে, ধক ধক বুকে কাঁপন লাগে তাই বুঝিলা কে রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে, আমি ছমছমাছম নাচি টমক তাল রে, মনের মানুষ মনে বুঝে গেল রে, ধক ধক বুকে কাঁপন লাগে তাই বুঝিলা কে রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে, ধিকতনা তনা ধিকতনা নদের তালে নাচি রে। তোমার নাচ গানে আমরা খুব খুশি হয়েছি। এই নাও তোমার পুরস্কার। হুজুর আসি, এসো। আসি। ওর মাঝে আমি যেন আমার নাগিনকে দেখতে পেয়েছি। কাল্লু, বিল্লু, তোরা সবাই বাড়ি যা, আমি একটু পরে আসছি, আমার কাজ আছে। আচ্ছা। আমার নাক মনে হয় আমাকে চিনতে পারেনি, তাই ওর সাথে গোপনে আমাকে দেখা করতেই হবে। মা, আজ তোমার এই শুভ জন্মদিনে আমার কাছে কি চাও বলো? বাবা, কেন জানি আমার কিছুই ভালো লাগছে না, আমার কেমন যেন লাগছে। বাবা বলিস কি? আয় আয় ভিতরে চল মা, বিশ্রাম নিবি। জমিদার, তোর কন্যার শরীরে এই কাল নাগিনীটা কালো বিষ ছড়িয়ে দিয়েছে, ধীরে ধীরে সে মৃত্যুর কোলে ঢলে পড়বে, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার হাত পা সমস্ত শরীর আগুনের মতো জ্বলছে কেন? রাজ, রাজ তুমি কোথায়? রাজ, ও নাচ নইলে কথা বলছো হুজুর? উনি তো বাড়িতে নাই। কোথায় গেছে? জমিদার মহলে নাচ গান কইরা সে তোর বাড়িতে আসে নাই, কোথায় জানি গেছে। ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। ভিতরে আসে বসো। ঠিক আছে ঠিক আছে, আমি এখানে আছি। মা রেখা,
এই অবেলায় শুয়ে আছিস কেন? পুরো শরীর তো কালো হয়ে গেছে, হাত পা ঠান্ডা হয়ে আছে। আকরাম, আমার মনে হয় ওকে সাপে কেটেছে। সাপ? শিগগির যাও, এক্ষুনি একজন উজাড়ে নিয়ে আসো, যাও। আচ্ছা। আমি করো। কি বললেন? আমাদের জমিদার হুজুরের কন্যাকে সাপে কেটেছে? হ্যাঁ, শিগগির চলো। আপনি একটু অপেক্ষা করুন, আমি সবকিছু নিয়ে তৈরি হয়ে আসছি। কাল্লো, জি হুজুর। নাজনীওয়ালে আসলে আমাকে একটা খবর দেবে, আমি মহলে আছি। জি হুজুর। নাজনীওয়ালি গেল কোথায়? এসো। এই সাপুরে অমন করছো কেন? এসো। আমি 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 এখানে বিষাক্ত সাপের গন্ধ পাচ্ছি। বিষাক্ত সাপ। ওসব পরে দেখবে, এখন এসো আমার সাথে। এসো। এসো সাপুরে। দেখো সাপুরে, তোমার মেয়ের কি অবস্থা হয়েছে দেখো। আপনি একটু সরুন, আমি দেখছি। হুজুর, আমি দুঃখিত, অনেক দেরি করে আমাকে ডেকেছেন। ওকে ভালো করা শুধু আমার পক্ষেই নয়, দুনিয়ার কোন সাপুরে ওকে বিষমুক্ত করতে পারবে না। কারণ ওকে কাল নাগিনী ধ্বংসন করেছে, আর কাল নাগিনীর বিষ একমাত্র নাগরাজ, নাগরানী ছাড়া আর কেউ মুক্ত করতে পারে না। আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, আপনার মেয়ে বাঁচাতে পারলাম না। সাপুরে মারে মারে। শুনুন, ভেবেছিলাম এই মহলে নাগ নাগিনী আছে, কিন্তু দেখলাম ওনাকে কাল নাগিনী কেটেছে। তাই বলছি আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ কাল নাগিনী যার পিছু নেয় তার বংশ নির্বংশ করে দেয়, নির্বংশ করে দেয়। আপনারা কিচ্ছু ভাববেন না, আমি কাল এসে মহলের চারিদিকে করে দিয়ে মন্ত্র করে দিয়ে যাব। তাহলে কাল নাগিনী কিছুতেই মহলে প্রবেশ করতে পারবে না। সাপুরে ছোট হুজুর, কি হয়েছে? আপনি ভিতরে আসুন, আগে আসুন হুজুর, আসুন। দেওয়ান সাহেব, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। কি?
উনি কে? ও আমাদের জমিদার হুজুরের পালিত সন্তান। জমিদারের পালিত সন্তান? চাচা, রেখার কি হয়েছে? রেখাকে সাপে কেটেছে। আজ সবচেয়ে বড় সাপুরে এসে বলল, দুনিয়ার কোনো সাপুরেই ওর বিষ মুক্ত করতে পারবে না। ওকে নাকি কাল নাগিনী দংশন করেছে। কাল নাগিনী? সত্যি ওকে কাল নাগিনী কেটেছে। নাগিন আর আমি ছাড়া কেউ ওর বিষ মুক্ত করতে পারবে না। এখনই বিষ মুক্ত করতে হবে, কিন্তু এদের সামনে করা যাবে না, এদের বাইরে নিয়ে যেতে হবে। চাচা, এইভাবে কাঁদতে নেই। আকরাম, চাচাকে নিয়ে এসো। এসো চাচা, আসুন। শান্ত হন, বসুন। আমার মামুনিকে ছাড়া আমি বাঁচবো না। আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। না চাচা যান, আপনি মরতে পারেন না। চাচা ধৈর্য ধরুন। কাল নাগিনীর বিষ আমি আর নাগরাজ ছাড়া কেউ মুক্ত করতে পারবে না। আমি ওর বিষ মুক্ত করে চলে গেলে আমার নাগ বুঝতে পারবে তার নাগিন তার আশেপাশে আছে। হ্যাঁ, নাগরানী, তোমার চুলগুলো না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। চাচা, এইভাবে কাঁদবেন না, একটু ধৈর্য ধরুন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আমি আরে রেখা, তুমি ভালো হয়ে গেছো? আমার কি হয়েছিল? তোমাকে কাল নাগিনী দংশন করেছিল। কাল নাগিনী মানে সাপ? হ্যাঁ, তোমার জন্য তোমার বাবা অপেক্ষা করছে, এসো। হ্যাঁ, এ তো আমার নাগিনী চুল। ও তাহলে এখানে এসে রেখার বিষ মুক্ত করে গেছে। আমার নাগ এতক্ষণে হয়তো আমার চুল দেখতে পেয়ে আমার জন্য ছটফট করছে। রাজ, কার চুল? আর তুমি কি ভাবছো? না না, কিছু না, এসো এসো। হ্যাঁ চলো। বাবা, মা রেখা, তুই ভালো হয়ে গেছিস? বাবা। রাজ, ও ভালো হলো কিভাবে? চাচা, আমি জানি না, তবে আমি গিয়ে দেখি ও সুস্থ হয়ে বসে আছে। আল্লাহ, আল্লাহ আমার কান্না শুনেছেন। আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। আকরাম, যাও আমার গরিব প্রজাদের আমার ভান্ডার থেকে মুক্ত হস্তে দান করো, যাও। বললে জমিদার কন্যা ভালো হয়ে গেছে? হ্যাঁ, তাই তো শুনে এলাম। জমিদার কন্যা ভালো হয়ে যাওয়াতে গরিবদেরকে দান দক্ষিণা দিচ্ছে। জমিদার কন্যাকে কে ভালো করলো? নাগরানী। হ্যাঁ,
অন্তর্জামিনী মন্ত্র করি বন্দি করি, অন্তর্জামিনী মন্ত্র করি বন্দি করি, বন্দি। কাল নাগিনী তুই? হ্যাঁ, আমি কাল নাগিনী। আমি জমিদার কন্যাকে দংশন করেছিলাম, আর নাগরানী তাকে বিষমুক্ত করেছে। কোথায় কোথায় সে নাগরানী? আছে, আর আমি জানি তুমি নাগ নাগিনীকে খুঁজে বেড়াচ্ছ। বল, কোথায় সে নাগরানী? বলবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বল, কি শর্ত বল। তুমি জমিদার মহলে কথা দিয়ে এসেছো, কাল সে মহলের চারপাশে মন্ত্র পড়ে দিয়ে আসবে, কোনো সাপ যেন প্রবেশ করতে না পারে। কিন্তু তুমি তা পারবে না। কিন্তু কেন? বল বল কেন? জমিদার আমার সাথীকে মেরেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর বংশ আমি নির্বংশ করে দেব। কিন্তু নাগরাজের জন্য আমি পারছি না। যাকে আমি ছবল মারছি তাকেই সে বিষমুক্ত করে দিচ্ছে। তাই আমি আমার প্রতিশোধ নেবার জন্য আমার পথের কাটা নাগ নাগিনীকে তোমার হাতে ধরিয়ে দিতে পারলে আমার প্রতিশোধের কোনো বাধাই থাকবে না। বেশ, আমি তোর প্রতিশোধের কোনো বাধাই সৃষ্টি করব না। এবার বল, নাগ নাগিনী কোথায়? নাগের আগে নাগিনকে ধরে নিয়ে এসো। নাগিন? হ্যাঁ, নাগিন এক গরিব কুটিরে থাকে, আর নাগিনকে ধরতে পারলে নাগ তার নাগিনকে বাঁচানোর জন্য তোমার কাছে ছুটে আসবে। তাহলে বল, কোন গ্রামে কোন কুটিরে সে থাকে? সোহেলা গ্রামের নাচনেওয়ালিকে সবাই চেনে। এবার চলি। নাগরানী, এবার তুই আমার হাত থেকে পালিয়ে কিছুতেই বাঁচতে পারবি না। মা, ও মা। কি রে, কি হয়েছে? মা, আমি একটু বাইরে যাচ্ছি। নাচ গান ছাড়া এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? আমার নাককে খুঁজ। নাক? কে নাক? না মা, নাক নয়, তুমি ভুল শুনেছ। ভুল? তুই তো বললি নাগের সাথে। নাগ নয়, ও নাগিন। নাগিন, আজ তুই আমার হাত থেকে কিছুতেই ছাড়া পাবি না। কে নাগিন? আমি নাগিন হব কেন? আমি মানুষ, উনি আমার মা। হ্যাঁ, ও আমার মেয়ে, আমি ওর মা। তাহলে তুই দাঁড়িয়ে দেখ, ও মানুষ না নাগিন। শামু, বাজাবিন। শামু, শামু, বাজা বাজা শামু। বাজা। শামু, যা বিনটা নিয়ে আয়। যা শামু। আমার বিন কোথায়? বাজাবে না, বিন বাজাবে না। রানী, তুই পালিয়ে যা, পালিয়ে যা রানী, পালিয়ে যা, তুই পালিয়ে যা মা, পালিয়ে যা, নয়তো তুই মরে যাবি, তুই পালিয়ে যা।
নাগিন পালিয়ে গেছে, শীঘ্র চল। রানী মানুষ নয়, সাপ। ভয় পাবেন না, আমি আপনার মেয়েকে মারবো না। সেদিন আপনার কান্নায় আমি আপনার মেয়েকে প্রাণে মারিনি, কিন্তু এখন আমি বিপদের মধ্যে আছি। কি বিপদ? আপনার স্বামী আমার পিছু নিয়েছে, আপনি আমাকে বাঁচান। আমার স্বামী? মা, আমার বাবা আছে। হ্যাঁ, একটা কিছু করুন। এসো, এসো আমার সাথে। এদিকে হতে পারে। হ্যাঁ, বাড়িতে কে আছো? রাবেয়া, তুমি? হ্যাঁ আমি। বিনা, তুমি এখানে থাকো? হ্যাঁ। শ্যামু, কথা পরে বলবি, আগে খুঁজে দেখ নাগিন এখানে কোথাও লুকিয়ে আছে কিনা। একটুর জন্য নাগিনকে আজ ধরতে পারলাম না। তুমি এখনো নাগনাগিনের পিছু ছাড়োনি? না, আর মৃত্যুর আগ পর্যন্ত ওদের পিছু ছাড়বো না। কিন্তু আমি অবাক হচ্ছি, নাগনাগিনী তোমাদের মারতে পারেনি? না। তাহলে আমার কাছে ফিরে আসোনি কেন? তোমার ওখানে গেলে নাগনাগিনী তোমার সাথে আমার মেয়েকেও মেরে ফেলবে, তাই মেয়ের জীবন বাঁচাবার জন্য আমি স্বামী সংসার ভুলে এই জঙ্গলে বনবাসীর মতো জীবন কাটাচ্ছি। রাবেয়া, আমার মেয়েকে নিয়ে বাড়ি এলে নাগনাগিনী তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চলো আমার সাথে। তুমি যদি নাগনাগিনীর আশা ছেড়ে দাও, তাহলে আমি তোমার মেয়েকে নিয়ে তোমার সাথে যেতে পারি। বাবা, তুমি নাগনাগিনীর পিছু ছেড়ে দিয়ে আমাদের আপন করে নাও। না, নাগমণির জন্য তোর মতো এমন হাজারো মেয়েকে আমি মেরে ফেলতে পারি। চাচা, তুমি নাগমণির জন্য নিজের মেয়েকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমার মন্ত্র ভেদ করে নাগিন হয়তো বেশি দূর যেতে পারেনি। হ্যাঁ, আসামু আয়। কেঁদো না মা। মা শোনো, এবার তুমি তোমার রূপ নাও। নাগরানী, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও, আমার স্বামী যেন তোমাকে আর কোনোদিন খুঁজে না পায়। যাব মা, আমার নাগরাজকে খুঁজে পেলে চলে। এটা তো আমার নাগিনীর চুল। জি ছোট হুজুর। শুনুন ছোট হুজুর, আজ পূর্ণিমা রাতে আপনার নাগিন পুনর্মিলনের জন্য মনিকা বোনে আপনার জন্য অপেক্ষা করবে। আসি। আজ এতটা বছর পর আমার নাগিনীর দেখা পাবো। নাগিন, আমি আসছি, আমি আসছি নাগিন, আমি আসছি। আমার মন বলছে
আজ আমার নাগের সাথে আমার মিলন হবে, মিলন হবে। তুমি কোথায় যাচ্ছ? ওহো, তোমার কাছে যাচ্ছিলাম। আমিও তোমার কাছে, মানে আজ মধু পূর্ণিমা রাত। এই রাতে প্রেমিক প্রেমিকার মধুর মিলন হয়। বিয়ে না হলেও তোমরা মিলন অর্থে তুমি যা বলতে চাচ্ছ তা নয়। এ রাতে প্রেমিক প্রেমিকা একে অপরকে প্রেম দেয়, একে অপরকে আদরে আদরে ভরিয়ে দেয়। তাই বলছিলাম, আজ পূর্ণিমা রাতে তুমি আমাকে কি দেবে জানি না, তবে আমি তোমাকে আমার মনের সবটুকু ভালোবাসা দিয়ে পূর্ণিমাকে সাক্ষী রাখবো। আমি তোমাকে ভালোবাসি। চাঁদ উঠে যাবে, নাগিন এসে আমাকে দেখতে না পেলে। কি ভাবছো? না না, কিছু না, কিছু না। তাহলে চলো বাগানে যাই। চলো। রেখা, এই পূর্ণিমা রাতে শুধু মিলন নয়, অনেক বিচ্ছেদ ঘটে। এ কথা আমি শুনিনি। তা যাক, চাঁদ উঠে গেছে, এবার তুমি আমাকে একটু আদর করো। আদর করো। রাজ, 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 কোথায় তুমি? রাজ, রাজ। সাথী আমার, তুমি আমার প্রেম আমার, আমি পেয়েছি তোমাকে এত কাছে। ও তুমি আছো শুধু বুকেরই মাঝে, ও তুমি আছো আমার হৃদয়ে, স্বপ্নের রানী হয়ে রেখো লতার মতো জড়িয়ে। যেও না তুমি হারিয়ে।
বাজে নাগিন নাচে নাচে মনের মাঝে প্রেম আছে তোমার জন্যে। শোনো শোনো গো প্রিয়, তুমি জন্ম জন্ম ধরে আছো হৃদয় জুড়ে। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আমার প্রেমের ভুবন। তুমি দূরে দূরে আর থেকো না, আর কাছে এসো না। ও সাথী আমার, প্রেম আমার। আদর দেব আদর দেব, মন ভরাবো, সুখের বাসন সাজাবো, মনের ঘরে রাখবো ধরে, দেব জাড় করে। শোনো শোনো গো প্রিয়া, আমি সারাটি জীবন ধরে রাখবো আপন করে। তুমি প্রেমের আলো এই মনেতে জ্বালো, আই মনে বসন্ত এলো। তুমি দূরে দূরে আর থেকো না, আর কাছে এসো না। ও সাথী আমার, সাথী আমার, তুমি আমার, প্রেমী আমার। আমি পেয়েছি তোমাকে এত কাছে, ও তুমি আছো শুধু বুকেরই মাঝে। ও তুমি আছো আমার হৃদয়ে, স্বপ্নের রাজা হয়ে, রেখো লতার মতো জড়িয়ে। যেও না তুমি হারিয়ে। নাগ, আজ এত বছর পর তোমার আমার মিলন হয়েছে। এবার আমরা দুজন মানুষের সমাজ থেকে দূরে, অনেক দূরে গিয়ে সুখে শান্তিতে থাকবো। কিন্তু যাবার আগে যিনি আমাকে অসহায় ভেবে তার বাড়িতে আশ্রয় দিয়ে মায়ের মমতায় লালন পালন করেছে, তার সাথে দেখা করে যাব। আমাকেও জমিদার আশ্রয় দিয়ে লালন পালন করেছে, আমিও তার সাথে দেখা করে যাব। তোদের মনের আশা কোনদিন পূরণ হবে না। আজ আমার মন্ত্র থেকে তোরা কিছুতেই পালাতে পারবি না। সাপুরে, নাগ নাগিনীর পিছু নিয়ে তোর মতো অনেক সাপুরে মৃত্যুবরণ করেছে, কিন্তু আমি মৃত্যুবরণ করিনি, এখনো বেঁচে আছি। হ্যাঁ, বেঁচে আছিস, বেঁচে আছিস আমাদের নীল ছবলে মৃত্যুবরণ করার জন্যে। হ্যাঁ, নীল ছবল? হ্যাঁ, নীল ছবল। আমি জানি বছরের প্রথম অমাবস্যার রাতে যদি তোরা কাউকে নীল ছবল মারতে না পারিস, তাহলে সেই রাতেই তোদের মৃত্যু হবে। আর আগামী অমাবস্যার রাতই হবে বছরের প্রথম অমাবস্যা। তাই বলছি, যদি বাঁচতে চাস তাহলে সে আমার হাতে ধরা দে, নয়তো আমার মন্ত্র থেকে আর এই বিনের সুর থেকে তোরা পালিয়ে বাঁচতে পারবি না। ওই সাপুরে, তোর মন্ত্রে যদি এতই শক্তি থাকে তাহলে আমাদের বন্দী কর। আমাদের যদি শক্তি থাকে তাহলে তোর মন্ত্র শক্তি ভেদ করে তোকে আমরা বিষাক্ত ছবল মারবো। আজ আমাদের বিনের সুর নয়, মন্ত্র নয়, আজ তোদের বিষাক্ত ছবল নয়, আজ তোর আমার শক্তির লড়াই হবে। এই লড়াই যদি তুই পরাজিত হস তাহলে তোদের নাগমণি আমাদের হাতে তুলে দিবি, আর যদি আমি পরাজিত হই তাহলে আমরা আর কোনোদিন তোদের পিছু নেব না। বেশ, আজ আমাদের দুজনের মৃত্যু দিয়ে সাপ আর সাপুরের শত্রুতা শেষ হবে। নাগ, না না না, তোমার যদি কিছু হয় তাহলে। নাগিন, ওই শয়তান সাপুরে তোমার আমার সুখের জীবনটা অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়ে অঙ্গার করে দিয়েছে। তাই আজকের পর হয় সাপুরে বেঁচে থাকবে, নয়তো নাগ নাগিনী।
শোনো, এভাবে ঝিনুক নাগরাজের সাথে জয়ী হতে পারবে না, তাই আমি যা বলছি সেভাবেই কাজ করতে হবে তোমাকে। কি বলবি? রানী, 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 মা, রানী, মা, কি হয়েছে তোমার? মা, মা, রানী, মা, তুমি এমন করছো কেন? মা, চল জানি। কি করছো? ওকে মেরে ফেলবো। ছেড়ো ওকে, ওকে শেষ করে ফেলবো। ওকে আমি শেষ করে ফেলবো। নাগরাজ, নাগরাজ, ও নাগরাজ হলে ওকে মারতে পারবি না, কারণ ও নাগরানী একদিন আমার আর বিনা জীবন বাঁচিয়েছিল। নাগরাজ, আমি অনুরোধ করছি, ওকে তুমি মেরো না, কারণ একদিন আমি তোমার নাগিনকে সাপুরের হাত থেকে রক্ষা করেছিলাম। বেশ, আমি আপনার কথা বিশ্বাস করে লড়াই বন্ধ করলাম। মা, আপনি মা, তাই আপনার কথা বিশ্বাস করে আমি নাগরাজের সাথে বন্ধুত্বের হাত বাড়ালাম। শোনো, আমার নাগিনকে সাপুরে বিপদে ফেলতে পারে না, এ আমি হতে দেব না। এসো আমার সাথে। নাগিন, নাগিন, নাগিন কোথায়? নাগ নিশ্চয়ই চাচা নাগিনকে ধরে নিয়ে গেছে। তোমরা কিছু ভেবো না, তোমরা এখানে থাকো, আমি আসছি। নাগিন, সাপুরে, তুমি তো শামুকে ফেলে নাগিন কিনে চলে এসেছো। এখন যদি নাগ তাকে বিষাক্ত ছোবল মারে? শামুকে যদি নাগ তার ছোবল মেরে মেরেও ফেলে, তাতে আমার কিছুই যায় আসে না। আশ্চর্য, সে তোমার ছেলে? না, ও আমার কেউ না। ওকে আমি অনেক বছর আগে নাগরাজ মনে করে জঙ্গল থেকে বেহুশ অবস্থায় তুলে এনেছিলাম। জ্ঞান ফেরার পর সে নিজের কিছুই বলতে পারেনি। তারপর থেকে সে আমার কাছে পালিত হয়েছে। কিন্তু আমি এখন আমি আমার সন্তানকেও মেরে ফেলতে পারি। আশ্চর্য, তুমি এই কাল সাপের চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, আমি সাপুরে, আমি যে কোনো সাপের চাইতেও ভয়ঙ্কর। হ্যাঁ, আমি যে কোনো সাপের চাইতে ভয়ঙ্কর। আমার সামনে কোনো সাপ এলে তাকে বাঁচতে দেই না, তুইও বাঁচবি না। তুই এখন জমিদার মহলে গিয়ে তোর প্রতিশোধ নে। নাগরাজ মহলের বাইরে তার নাগরানীকে খুঁজে বেড়াচ্ছে। যা, চলে যা। আগামী অমাবস্যার রাতে নাগ নাগিনী যদি কাউকে নীল ছোবল মারতে না পারে, তাহলে তাদের মৃত্যু হবে। আর মৃত্যু হলেই ওদের মৃতদেহ থেকে নাগমণি ঝলমল করে উঠবে। কি কি বললে? কাল সাহেব আমাদের মহলে সবাইকে মারতে যাচ্ছে? হ্যাঁ। না, আমি ওই কাল সাহেবের জীবনটাকে কাল করে দেব। শোনো, আজ শুনেছি আমি নাকি সেই সাপুরের কেউ না। সে বলেছে আমাকে নাকি বেহুশ অবস্থায় জঙ্গল থেকে নাগরাজ মনে করে তুলে এনেছিল। তার মানে তুমি যদি সেই হয়ে থাকো, তাহলে
তাহলে সে ঠিকই বলেছে। আমি সাপুর হাত থেকে বাঁচার জন্য তোমাকে তোমাকে অজ্ঞান করে ফেলেছিলাম। তাহলে কে আমি, কি আমার পরিচয়? বলো বলো নাগরাজ, বলো। এখনই তোমার সব পুরনো স্মৃতি মনে করে দিচ্ছি। মনে পড়েছে, আমার সবকিছু মনে পড়েছে। আমার মনে হয় এখনো তুমি আমাকে মনে করতে পারছো না। না, আমার মনে পড়েছে। তুমি নাগরাজ আর অবিনা। তাহলে তুমি তোমার বাড়ি ফিরে যাও, আমি মহলে যাচ্ছি। জানি না আমার মা বেঁচে আছে কিনা। কি তুই আমার হারিয়ে যাওয়া ছেলে ঝিনুক? হ্যাঁ মা, আমি তোমার হারিয়ে যাওয়া ছেলে ঝিনুক। ঝিনুক মা, ঝিনুক মা। বাবা এতদিন কোথায় ছিলি বাবা? আগে তুই আমার সাথী কালনাকে মেরে ফেলেছিস, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি তো করে দেব, কিন্তু নাগরাজের জন্য পারিনি। নাগরাজ? কে নাগরাজ? যাকে তুই লালন পালন করছিস সে মানুষ নয়, সে নাগরাজ। কালনাগিরে, আজ তোর জীবনের শেষ দিন। আজ আমার বিষে তোর মৃত্যু হবে। আর নাগরাজের বিষে যন্ত্রণা কত কঠিন তুই তা বুঝতে পারবি। নাগরাজ, কাল নাগিনীর মৃত্যু এত সহজ নয়। আজ আমার হাতে তোর মৃত্যু হবে। বেশ, আজই প্রমাণ হয়ে যাবে তোর বিশেষ শক্তি বেশি না আমার। রাজ মানুষ নয়। এই সুযোগ, এখন আমি নাগরাজকে আড়াল থেকে খুন করে ফেলবো।
রাজ, তুমি নাগরাজ? হ্যাঁ চাচা, এখন কথা বলার সময় নেই, আমাকে বিদায় দিন। আজ অমাবস্যা রাতের মধ্যে আমার নাগিনকে সাপুরের মন্ত্রবন্দি থেকে মুক্ত করতে হবে, মুক্ত করতে হবে। রাজ, রেখা, আমি নাগরাজ বলেই এতদিন তোমাকে আমি এড়িয়ে চলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও, হাসিমুখে বিদায় দাও। বেশ, যাও। তুমি তোমার নাগিনকে মুক্ত করে তার ভালোবাসা নিয়ে সুখে থাকো, শান্তিতে থাকো। হাসি রেখা, হাসি। রেখা, বাবা, আজ অমাবস্যা, আমার জীবনের সবচেয়ে কঠিন রাত। তাই তোদেরকে বলছি, তোরা আমার বাড়ি এবং জঙ্গলের চারদিকে সতর্ক দৃষ্টি রাখবি, কেউ যেন আমার বাড়িতে প্রবেশ করতে না পারে। যেই আসতে চাইবে তাকেই মেরে ফেলবি। শ্যামো, আজ অমাবস্যা রাতের মধ্যে যদি সাপুরের কবল থেকে আমার নাগিনকে উদ্ধার করতে না পারি, তাহলে আমার আর নাগিনের মৃত্যু হবে। মৃত্যু? কিন্তু কেন? নীল ছবল। নীল ছবল? হ্যাঁ, কাউকে যদি আমরা নীল ছবল মারতে না পারি, তাহলে আমরা বাঁচবো না। তাই আজ রাতের মধ্যে নাগিনকে উদ্ধার করতেই হবে। কিন্তু এখন তোমার সেখানে পৌঁছে এত সহজ নয়, কারণ নিশ্চয়ই চাচা চারিদিকে মন্ত্র পড়ে রেখেছে। সেখানে গেলে তার মন্ত্রের ফাঁদে পড়ে তোমার মৃত্যু হবে। নাগিনকে উদ্ধার করতে যদি ওই শয়তানের হাতে আমার মৃত্যু হয়, তবু আমাকে যেতেই হবে, কারণ নাগিন ছাড়া নাগ বাঁচবে না, আর নাগ ছাড়া নাগিন বাঁচবে না। নাগ, সত্যি তুমি আর নাগিন যদি বেঁচে থাকতে চাও, তাহলে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। তাহলে বলো, আমি কি করব? তুমি থাকো, আমি আসছি। নাগিন, সর্পধারী মুক্তবন্দী, মুক্তবন্দী সর্পধারী। নাগিন, আজ এই অমাবস্যার রাতে যদি কাউকে ছোবল মারতে না পারিস, তাহলে কেউ তোকে বাঁচাতে পারবে না। তাই বলছি, নাগমণি আমাকে দিয়ে দে, নয়তো তোকে মরতে হবে। মৃত্যু হয় হোক, তবু নাগমণি তুই পাবি না শয়তান। দেবি না? না, দেব না। চাচা, চাচা, নাগনাগিনী তোমার কোনো ক্ষতি করেনি, তাই বলছি ওদের পিছু না ছেড়ে দিয়ে ওদেরকে মুক্ত করে দাও। এ কথা তুই বলছিস?
হ্যাঁ, সাপের পিছু না ছেড়ে দিয়ে এসো আমরা সবাই একসাথে সুখী শান্তিতে বসবাস করি। সুখ শান্তি? নাগমণি ছাড়া আমার জীবনে সুখ নেই, শান্তি নেই। তোমার স্ত্রী? ভুলে গেছি। তোমার মেয়ে? চিনি না। চাচা, তোমার স্ত্রী সন্তানের চেয়ে নাগমণি তোমার কাছে বড় হলো? তুমি কি মানুষ? না, আমি মানুষ নই, আমি শয়তান, আমি ভয়ঙ্কর, আমি এক ভয়ঙ্কর তান্ত্রিক সাপুরে। সাপ নিয়ে খেলা করা আমার নেশা। তাহলে তাহলে একদিন ওই সাপের ছোবলে তোমাকে মরতে হবে চাচা, মরতে হবে। তাই বলছি, সাপের ছোবলে মরতে যেও না। যে সাপ আমাকে। চাচা, এখনো সময় আছে, তুমি নাগিনকে ছেড়ে দাও, নয়তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মন্ত্রজালে আজ তোমার মৃত্যু হবে। শুধু নাগিনকে ছেড়ে দেবার কথা বলছিস কেন? নাগরাজকে ছেড়ে দেবার কথা বলবি না? নাগরাজ? হ্যাঁ, আমাকে ফাঁকি দিয়ে কোনো সাপ এই দুটো চোখের আড়ালে থাকতে পারে না। তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কিছুই তুই ভালো করে বুঝতে পারছিস। আমার এই দুটো চোখ এখন শামুকে নয়, শামুর রূপধারী নাগরাজকে দেখতে পাচ্ছি। নাগরাজ? হ্যাঁ, নাগরাজ। অন্তরাস নাগিন, নাগরাজ, আজ তোরা আমার এই করির মন্ত্রজাল থেকে বেরোতে পারবি না। এবং আজ যদি তোরা ওই অমাবস্যার রাতে কোনো মানুষকে নীল ছোবল মারতে না পারিস, তাহলে তোদের মৃত্যু হবে। আমাদের মৃত্যু হবে না, আজ আমরাই নীল ছোবল মারবো। কিন্তু কাকে মারবি? তো এখন আমার মন্ত্রজালে বন্দী, এখান থেকে পালাবি কি করে? ছোবল মারার মানুষ পাবি কোথায়? মানুষ আছে। মানুষ আছে কোথায়? হ্যাঁ, এই যে তুই আছিস, তোকে আজ আমরা নীল ছোবল মারবো। সাতুরে, আজ হয় আমাদের হাতে তোর মৃত্যু হবে, নয় তোর হাতে আমাদের। যতক্ষণ আমার হাতে ওই বিন আছে, ততক্ষণ তোরা আমার করতে পারবি না। আর আমি জানি আমার এই বিনের সুর নাগিন হবে না, কিন্তু তোর নাগ এর সুর শুনলে অস্থির হয়ে উঠবে, আর তার দু চোখে ঘুম নেমে আসবে, আর সে ঘুম দুনিয়ার কেউ ভাঙাতে পারবে না। তোর বিনের সুরে নাগরাজের ঘুম আসলেও নাগিন নাচবে, আর নাগরাজ যতক্ষণ তার নাগিনের নাচ দেখবে ততক্ষণ তার চোখে ঘুম আসবে না। আমার নাচ তাকে জাগিয়ে রাখবে। আর বিন বাজাতে বাজাতে যদি তোর গলা দিয়ে রক্ত বেরিয়ে আসে, তখনই আমরা তোর মন্ত্র শক্তি থেকে মুক্ত হয়ে, আর তখনই তোর কোনো মন্ত্র শক্তি আমাদের উপর আসর হবে না। বেশ, আজই প্রমাণ হয়ে যাবে কার শক্তি কতটুকু। তোর রূপ যৌবন আমাকে নেশা ধরিয়ে মাতাল করে দিতে চাইছে। আমার রূপের জ্বালায় না মরে বিন বাজা। সবাই জানে যখন বিন বাজে তখন নাগিন নাচে। বাজা বিন, বাজা। আমি বিষে ভরা নাগিন, এখন আমরা ওর মন্ত্র মুক্ত হয়েছি, এবার ওকে আমাদের হাতে মরতে হবে।
জন্য তৈরি হ। মা, আজ আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে এখন আমরা ওর মন্ত্র মুক্ত হয়েছি, এবার ওকে আমাদের হাতে মরতে হবে। জন্য তৈরি হ।
আজ আমরা তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।